যখন আমরা নারায়ণগঞ্জ বন্দর শ্যামপাড়া বাসায় থাকি তখন আমার বুকে হাত দিছে আর লিপ কিস করছে। আর যখন আমরা কেরানীগঞ্জ থাকি তখন আমার সাথে খারাপ কামটা করছে আর করছে, বুকে হাত দিছে, লিপ কিস করছে। যখন আমরা যে বাসে বর্তমানে আমার আম্মু থাকে সে বাসে এই ঘটনাটা হয়েছে। তারপরে এটা আমার আম্মু ঈদের 4 দিন আগে ধরা পড়ছে। পরে আমার দর্শক অবশেষে মুখ খুলেছে শিকার পিচ্ছি মেয়ে। সুপ্রিয় দর্শক, জুনিয়র সাকিবকে একদমই পচিয়ে ফেলতেছে, বলতেছে তাকে নাকি দর্শন করেছে দুইবার। সুপ্রিয় দর্শক, আরও নাকি খারাপ কাজ করেছে সেই শিকার পিচ্ছি মেয়েটার সাথে জুনিয়র সাকিব। সুপ্রিয় দর্শক, এরকমের কথাবার্তাই বলতেছে সেই পিচ্ছি মেয়েটা। তার মা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিকা, সে কিন্তু মর্মান্তিক একটি ঘটনা ঘটাইছে জুনিয়র সাকিবের সাথে। সুপ্রিয় দর্শক, তার টুনটুনিটাই কিন্তু সে কেটে নিয়েছে। ইতিমধ্যেই পুলিশ তা গ্রেপ্তার করেছে, সে জেল হাজতে আছে। সুপ্রিয় দর্শক, তার মাকে বাঁচানোর জন্য এমন কথাগুলো বলতেছে যেগুলো বলার মতো না। তাকে এত সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হয়েছে, সেই কথাগুলো স্পষ্টভাবে বলতেছে সে পিচ্ছি মেয়েটা। তার সাথে এরকমের কাজ কি করা সম্ভব বলুন তো দেখি আপনারাই। পিচ্ছি একটা মেয়ে সে এরকমের কথা বলতেছে। দর্শক, সেই ভিডিওটা দেখে আসবো যেখানে জুনিয়র সাকিবকে পচাই ফেলতেছে এবং জুনিয়র সাকিব নাকি তার সাথে ওই রকমের কাজগুলো, খারাপ কাজগুলো করেছে সেই পিচ্ছি মেয়েটার সাথে। সুপ্রিয় দর্শক, তার মাকে বাঁচানোর জন্য এরকম চাল চালতেছে তারা। দর্শক চলুন সেই পিচ্ছি মেয়েটার মুখ থেকে কিছু কথা আমরা শুনে আসি। যখন আমরা নারায়ণগঞ্জ বন্দর শ্যামপাড়া বাসায় থাকি তখন আমার বুকে হাত দিছে আর লিপ কিস করছে। আর যখন আমরা কেরানীগঞ্জ থাকি তখন আমার সাথে খারাপ কামটা করছে আর করছে, বুকে হাত দিছে, লিপ কিস করছে। যখন আমরা যে বাসে বর্তমানে আমার আম্মু থাকে সে বাসে এই ঘটনাটা হয়েছে। তারপরে এটা আমার আম্মু ঈদের 4 দিন আগে ধরা পড়ছে। পরে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছে, আমি সব বইলা দিছি আম্মুকে। বলার পরে কায়দা নিয়ে করা হয়েছে। উনি বলছে ওরে আমার আম্মু ওনাকে মাফ করে দিছে। পরে বলছে, উনি বলে কি তোমার মেয়েকে ওর আব্বুর কাছে দিয়ে দাও। পরে আমার আব্বুর কাছে আমাকে দিয়ে দিছে। দেওয়ার পর ওনাদের কি হয়েছে বলতে পারি না, এনে আবার ঝগড়া হয়েছে। আমার বাড়িয়ালি আন্টি বইলা দিছে, বাড়িয়ালি আন্টিকে ওনার বন্ধু বান্ধবকে সবাইকে বইলা দিছে। বলার জন্য ঘরে ঝগড়া হয়েছে আমার আম্মুর টাকা নিয়ে আর আমার আম্মুর মোবাইল নিয়ে সে পালাইছে। তুমি তোমার আম্মুরে কেন বললা না আগে? আগে বলি না, উনি অনেক ডর ভয় দেখাইতো। তোমার ভয় দেখাইছে? হ্যাঁ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 4 ক্লাস 4? জি। আচ্ছা, তোর বয়স কত? 11। তুমি তোমার আব্বুরে বলতে পারতা চুরি করে? আব্বুকে বলবো কেন, আব্বুর কাছে রেগুলার তো আসা পড়তো না। আমি আব্বুর সাথে রেগুলার আসা পড়তো না? না। আচ্ছা, তোমাকে কি কেউ এগুলো শিখিয়ে দিয়েছে? না। সত্যি তো? সত্যি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো বলছো? 4, ক্লাস 4 এ। জি। আচ্ছা, আর তোমার সঙ্গে আর কোনো অশোভন আচরণ করছে কিনা? না। আচ্ছা, এটা কয়দিন করছে তোমার সাথে? 5 বার। 5 বার? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তোমার সাথে যে এসব আচরণ করতো তোমার আম্মু একদিন চুরি করে দেখে? না। আমার আম্মু মার্কেটে গেছিল রাইখা, পরে আমার লিপ কিস করছে না, ঠোঁট লাল হয়ে গেছে। পরে আম্মু দেখছে, আম্মু জিজ্ঞেস করছে, পরে আমি বলছি আম্মুকে। তারপর তোমার আম্মু কি বললো পরবর্তীতে? তারপরে উনি ঘুমাইছিল, ওনাকে ডাক দিয়া মানে করছে। পরে আমার জিজ্ঞেস করছে, উনিও বলছে আমিও বলছি। উনিও সব স্বীকার করছে, আমিও স্বীকার করছি। আমি আম্মুকে প্রথম বলছি, তারপর উনি পরে বলছে। আম্মু কিছু করেনি? পরে আম্মু বলছে, জান এবারকার মতো আপনাকে মাফ করে দিলাম। তারপরে ও বলছে, তোমার সাথে আমি সংসার করতে চাই। উনি বলছে আমার আম্মুকে, তোমার সাথে আমি সংসার করতে চাই তো ওকে ওর আব্বুর কাছে দিয়ে দাও। পরে আমাকে আমার আম্মু ঈদের পরের দিনই দিয়ে দিছে। ও, মানে তোমার আম্মু তোমাকে, তোমার সাথে যে সব আচরণ হইলো তারপরে তোমার আম্মু তার সাথে সংসার করবে? হ্যাঁ, বলছিল। তারপরে উনি মোবাইল আর টাকা নিয়ে যখন পালাই গেছিল, 2 লাখ টাকা নিয়ে আম্মু ওয়াশরুমে গেছিল। তারপরে আম্মু ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে নাই। মানে 2 লাখ টাকা আর ফোন নিয়ে পালাইছে? জি। আচ্ছা, তারপর তোমার আম্মু কি করলো? আম্মু ওদিনের পরের দিন টিকটক করছে, দেখছে ওনাদের দেশে উনি। তারপরে আম্মু দেশে গেছে। দেশে যাওয়ার পর আম্মুকে হাত পাও, ওনার চাচি অন্তরা, উনি হাত পাও বাইন্দা আমার আম্মুকে তোমার ওই জুনিয়র সাকিবের চাচি মারছে? জুনিয়র সাকিবের চাচি হাত পাও বাঁধছে, ওনার নাম হলো অন্তরা। যখন আমার আম্মু যায় তখন জানলা উঁকি মেরে দেখে কি মেয়েদের সাথে চ্যাটিং করতেছে। বলছে আমার ফোন আর টাকা চুরি করে এখন চ্যাটিং করতেছ মেয়েগুলো লাগে, এই কথা বলছে। বলার পরে গেট খুলছে। গেট খোলার পর জাবরাই ধরছে। জাবরাই ধরার পর ও ধাক্কা মারছে। ধাক্কা মারানোর পর মানে ওনার চাচা বাচ্চু
ওনার চাচা আমার আম্মুকে ধরছে, ধরার পরে ধরে ইচ্ছা মতো চুলে ধরে আমার আম্মুকে মারছে। মানে জুনিয়র সাকিবের চাচা তোমার আম্মুরে মারলো? হ্যাঁ, ওনার নাম হচ্ছে বাচ্চু। তারপরে ওনার যে চাচি, ওই চাচি হলো চেয়ারের সাথে লোহার একটা দর্শক, আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলেন। এরকমের কাজ করা কি এই মেয়েটার সাথে সম্ভব আদৌ কি না বলুন তো দেখি আপনারাই। অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আপনাদের মতামত অভিমত হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।